আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ধারাবাহিক রমাদানের প্রতিটি দিনে এক একটা খারাপ অভ্যাস থেকে বেঁচে থাকার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আ একটা খারাপ অভ্যাস নিয়ে কথা বলব। সেটা হচ্ছে আ নিজেকে সর্বাবস্থায় অপবিত্রতা থেকে হেফাজত করা। এখন জিনিসটা হয়তো শুনতে একটু কষ্ট মনে হতে পারে বা একটু কঠিন মনে হতে পারে। অপবিত্রতা মানে হচ্ছে যত ধরনের অপবিত্রতা আছে, সব ধরনের অপবিত্রতা থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব। এটা হতে পারে কথার দ্বারা অপবিত্রতা। লেটস সে আপনাদের জানার মতো কিছু মানুষ আছে, কিছু ফ্রেন্ডস আছে আপনার, যাদের সংস্পর্শে গেলে আপনি জানেন তারা গালিগালাজ করবে কিংবা অপবিত্র কথা বলবে। ঠিক আছে? তো আপনি ওই জিনিসটা আপাতত পরিহার করবেন। যাতে হচ্ছে আমরা অপবিত্রতা থেকে হেফাজত থাকতে পারি। আবার আরো কিছু জায়গা আছে যেখানে গেলে হয়তো আপনার ভেতরে পাপ চিন্তা আসতে পারে, পাপের একটা সুযোগ আসতে পারে। সেই জায়গাগুলো আসলে এভয়েড করা। মোদ্দা কথা হচ্ছে আ যত অপবিত্রতা আছে সেটা পাপ হতে পারে, সেটা কথার দ্বারা খারাপ কিছু হতে পারে, সেটা দেখার দ্বারা খারাপ কিছু হতে পারে, সেটা শোনার দ্বারা অপবিত্রতা হতে পারে। যত ধরনের অপবিত্রতা আছে আমরা সবকিছু থেকে আমরা হেফাজত করব নিজেকে ইনশাআল্লাহ। আপনার মন যখন পবিত্র থাকবে, শরীর যখন পবিত্র থাকবে তখন কিন্তু দেখবেন মানে ভালো, ভালো কিছু শুনতে ইচ্ছা করবে। মানে নিজেও ভালো কিছু বলতে ইচ্ছে করবে। ঠিক আছে? সবকিছুর পরেই আসলে আ ওয়েদারটা খুব জরুরি। ওয়েদারটা যখন ভালো হবে তখন আসলে সবকিছু করতে ইজি হবে। ঠিক আছে? তখন ধর্ম মতে জীবন চালাতেও আসলে ইজি হবে। সেজন্য আমাদের উচিত আসলে সর্বাবস্থায় সবসময় আ পবিত্র থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে অনেক পবিত্র এবং তিনি পছন্দ করেন পবিত্র মানুষকে, যারা সব ধরনের খারাপ কাজ, অশ্লীল কাজ থেকে দূরে থাকবে, পবিত্রতার আশ্রয় নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় এ ব্যাপারে বলে গিয়েছেন অসংখ্য কথা। ঠিক আছে? সো আমরা এটাই চেষ্টা করব। আর শুধু তাই না, আ আমি আগে গতকালকেও বলেছি যে আমরা রমাদানের একেক দিনে একেকটা খারাপ অভ্যাস থেকে বিরত থাকছি। এর মানে এই না যে আজকে যেটা শিখলাম গত মানে আজকে যেটা শিখছি গতকালকে এবং তার আগের দিন, তার আগের দিন আগে যেগুলো শিখছি ওগুলা বাদ দিয়ে এখন আজকেরটাই করব। এইটা না। মানে আজকে যেটা শিখছি সেটা তো করব। আগামীকালকে যেটা শিখব সেটাও আমরা করব। অর্থাৎ খারাপ যত অভ্যাস আছে সবগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং সবগুলো খারাপ অভ্যাস থেকেই বাঁচবো। শুধু একটা না। আর একটা নতুন করে শিখলে যে পুরোনোটা ভুলে যাব, পুরোনোটা আমল করব না, এটাও যেন না হয়। আমরা সবগুলোই আমল করব ইনশাআল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বেশি, বেশি দোয়া প্রার্থনা করব, বেশি, বেশি দোয়া করব। আমাদের ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করব যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। এটাই আমাদের জন্য এই রমাদানের সবচেয়ে বড় পাওয়া হবে। তাই আসুন সবাই নিজেদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন এবং অপরের জন্য দোয়া করি। কারণ আপনি যখন আরেকজনের জন্য দোয়া করবেন তখন ফেরেশতারা বলবে যে, "আল্লাহ তার জন্যও এটা দাও।" ঠিক আছে? তো আপনার জন্যও কিন্তু এটা দেওয়া হবে। সো এই গুনাহগার বান্দার জন্য দোয়া করবেন। আপনার জন্য দোয়া রইলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।